আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। লজিক গেট হচ্ছে আইসিটি 3.2 বা ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো লজিক গেট বলতে প্রথমত আমাদের বুঝতে হবে লজিক গেট বলতে কি বোঝায়। লজিক গেট কি? যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কি লজিক গেট। এখন যুক্তিভিত্তিক লজিক মানে সংকেত মানে কি? আমরা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পড়েছি লজিক্যাল অর, লজিক্যাল এন্ড এবং লজিক্যাল নট। তো লজিক্যাল অর হচ্ছে যৌক্তিক যোগ, লজিক্যাল এন্ড মানে যৌক্তিক গুণ, আর লজিক্যাল নট মানে হচ্ছে যৌক্তিক পূরক। ওই সকল কাজগুলো যে গেটের মাধ্যমে বা যে সার্কিটের মাধ্যমে বা যে আইসির মাধ্যমে করা হয় তাকে বলা হয় হচ্ছে লজিক গেট। তো প্রথমত লজিক গেট কত প্রকার? অনেকে ভাবে যে লজিক গেট হচ্ছে 3 প্রকার বা মৌলিক, সার্বজনীন, বিশেষ। না, লজিক গেট হচ্ছে 2 প্রকার। লজিক গেটের মধ্যে মৌলিক গেট এবং যৌগিক গেট। তারপরে যৌগিক গেটের দুইটা স্পেসিফিকেশন হচ্ছে সার্বজনীন গেট এবং বিশেষ গেট। মৌলিক গেট কোনগুলো? যেই সকল গেট একাই তাদের নিজের কাজ সম্পাদন করতে পারে বা একাই সে গাণিতিক সংকেত বা যুক্তিভিত্তিক সংকেত হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বলা হয় কি মৌলিক গেট। আর যৌগিক গেট কারা? যে সকল কাজের মধ্যে একের অধিক মানে 2 বা ততোধিক মৌলিক গেট বা গেটের দরকার পড়ে তাকে বলা হয় কি যৌগিক গেট। ওই যৌগিক গেটের মধ্যে আবার দুইটা অংশ, একটা সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। এখন তাহলে সার্বজনীন গেট কোনটা? সার্বজনীন নামের শব্দটাই হচ্ছে এমন, সে মনে হয় সব জানে বা সব করতে পারে। অর্থাৎ যেই গেট দ্বারা কি করা যায়, সকল গেটের কাজ করা যায় বা পৃথিবীর যত গেট আছে বা যত সমীকরণ আছে সবকিছু বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। আর বিশেষ গেট হচ্ছে দুইটা, এমন বিশেষ গেট যাদের মাধ্যমে বিশেষ দুইটা কাজ সম্পাদন করা হয়। একটা হচ্ছে এক্সক্লুসিভ অর আর একটা এক্সক্লুসিভ নর। তো এখন মৌলিক গেট কারা কারা? মৌলিক গেট হচ্ছে এই জায়গাতে অর গেট, এন্ড গেট এবং কি নট গেট। যদি আসে যে মৌলিক গেট কয়টা? মৌলিক গেট হচ্ছে 3টা। আর এখানে বলা হচ্ছে যৌগিক গেট কয়টা? যৌগিক গেট কারা কারা? যৌগিক গেটের মধ্যে হচ্ছে NAND, NOR, XOR আর একটা কি XNOR। এই চারটা হচ্ছে যৌগিক গেট। এর মধ্যে সার্বজনীন গেট কোনটা? সার্বজনীন গেট হচ্ছে NOR এবং NAND। আর বিশেষ গেট কোনটা? বিশেষ গেট হচ্ছে XOR আর হচ্ছে XNOR। অনেকে আবার ভাবে যে এটাকে মনে হয় এভাবে লেখা যাবে না, যে এভাবেও লেখা যায় এক্সক্লুসিভ অর আর হচ্ছে এক্সক্লুসিভ নর। এখানে এই দুইটার মিনিং সেম এবং এই দুইটার মিনিং কি সেম। এখন আমরা দেখব যে কিভাবে এই গেটগুলো কোন চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হয় এবং হচ্ছে এটার শতক সারণী কি। সর্বপ্রথম আমরা যে গেটটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অর গেট। অর গেটের কাজ কি? অর গেটের কাজ হচ্ছে যোগের কাজ করা বা লজিক্যাল যোগ। তো অর গেটের কাজ হচ্ছে যোগ করা। এখন একটা বিষয় খেয়াল করুন, ধরুন একটা মেশিন রয়েছে, যে মেশিনের মধ্যে কি করা হয়? মেশিনের মধ্যে হচ্ছে এটা ধান বাগানোর মেশিন। এখন যদি আমরা এই জায়গায় ধান দিই তাহলে এখানে আউটপুট হিসেবে কি বের হবে? আউটপুট হিসেবে এখান থেকে চাল বের হবে। অর্থাৎ আমরা এখানে ধান দিই, এটা যে কোনো ধরনের ধান দিই, এখানে কি করবে? যে আউটপুট হিসেবে চাল বের হইতেছে, কারণ এটা ধান বাগানোর মেশিন। এখন যদি আমি বলি যে এই মেশিনটা কি করে? যোগ করে। তো এই মেশিনটা যদি যোগ করে, এখন যদি আমি এখানে 1 আর 2 ইনপুট করি তাহলে এখানে কি হবে? 1 + 2 হয়ে এই জায়গাতে 3 চলে আসবে। আবার যদি আমি বলি যে এখানে a আর b কে আমরা ইনপুট করলাম, এটা যদি a আর b কে যোগ করার মেশিন হয় তাহলে এখানে কি হবে? যে a + b চলে আসবে। তো এখন এই জায়গাতে খেয়াল করুন যে লজিক্যাল অর গেটের মধ্যে কি বলা হয়েছে? অর গেট হচ্ছে যোগের। অর গেটের কাজ কি? অর গেটের কাজ হচ্ছে যোগ করা বা যোগের গেট। তো এখন খেয়াল করুন যে অর গেটের চিত্রটা কি হবে? এই যে অর গেটের চিত্রটা হচ্ছে এমন, এই জায়গাতে যাকেই ইনপুট করা হোক না কেন সে কি করবে? যোগ করবে। অর্থাৎ এই জায়গাতে যদি a আর b ইনপুট করি আমরা এখানে পাবো কি a + b। আমরা এই জায়গাতে বলেছিলাম যে কোন একটা মেশিন যেটা কি করে? দুইটা সংখ্যাকে বা তিনটা সংখ্যাকে যোগ করে। এখন যদি এই জায়গাতে ইনপুট হয় 3টা তাহলে কি হবে? ধরুন ইনপুটগুলো কি? ইনপুটগুলো হচ্ছে কি x y z। তাহলে আমরা বলেছি যেহেতু এটা যোগের গেট তাই এখানে কি করবে? যে x + y + কি z যোগ করবে। তো আমরা এখানে গেটের চিত্র বুঝেছি। এখন আমরা দেখব কি এটা শতক সারণী, যে শতক সারণী কিভাবে হয়। তো এই জায়গাতে খেয়াল করুন a আর b, আমরা যদি এটা নিয়ে কাজ করি, এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 2টা। ইনপুট যদি হয় 2টা তাহলে এখানে গড় হবে টু দি পাওয়ার n মানে রো সংখ্যা। আর একটা আমাদের অতিরিক্ত নেওয়া লাগবে। তো আমরা যদি এখানে গড় বানাবো কয়টা? টু দি পাওয়ার 2। তারপর এখানে কত আছে? 4টা, 1 2 3 4। আর অতিরিক্ত একটা নিব, এটা হচ্ছে টাইটেল দেওয়ার জন্য। এখানে কি কি রয়েছে? a b আর এই জায়গাতে কি a + b। এখন এগুলোর মধ্যে আমরা কিভাবে ভ্যালু বসাবো? ভ্যালু বসানোর অনেক নিয়ম রয়েছে। আমাদের শর্টকাট নিয়ম কি? শর্টকাট নিয়ম হচ্ছে এখানে গড় কয়টা? 1 2 3 4। গড় যদি 4টা হয় তাহলে 2টা 0 আর কত? 2টা 1। তারপর 2 এর অর্ধেক কত? 1, একটা 0 একটা 1। এখন যদি আমরা জেনুইন নিয়ম দেখি যেটা কিভাবে বসানো লাগে বাইনারি, প্রথমত আমরা যদি ডেসিমালে 0 দেখি, ডেসিমালে 0 সমান কত? 0। ডেসিমাল 1 সমান বাইনারিতে কত হয়? 1। আবার ডেসিমাল 2 সমান বাইনারিতে কত হয়? 1 0।
ডেসিমাল 3 সমান বাইনারিতে কত হয় 1 1। এখন যদি আমরা এই দুইটাকে 2 বিট বানাতে চাই তাহলে আমরা কি এখানে 0 0 দিতে পারি না? দিতে পারি। তো যদি দিতে পারি তাহলে এখানে 0 হচ্ছে কয়টা? এই যে দুইটা 0, তারপর এখানে দুইটা 1, এই যে দুইটা 1, তারপর একটা 0 একটা 1। এটা ছিল আমাদের জেনুইন নিয়ম। আর আমরা এখানে শর্টকাটে কি করব, চারটা ঘর হইলে দুইটা 0 দুইটা 1 একটা 0 একটা 1। ঘর সংখ্যা যদি হয় 8টা তাহলে এই জায়গায় চারটা 0 চারটা 1, তারপরের ঘরে দুইটা 0 দুইটা 1, তারপরের ঘরে কি হবে একটা 0 একটা 1। এবার 0 আর 0 যদি যোগ করি কমন সেন্স 0 0 আর 1 যোগ করলে কত 1 1 আর 0 যোগ করলে কত 1 1 1 যোগ করলে কি হবে 1 1 যোগ করলে বাইনারিতে 1 0 আর স্বাভাবিকভাবে কত আসে 2। কিন্তু এই জায়গাতে কি আসবে, আমরা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে দেখেছি 1 1 যোগ করলে 1 হয়। এখন কথা হচ্ছে 1 1 যোগ করলে আসলে কিভাবে 1 হয় খেয়াল করুন। ধরুন এই জায়গাতে আমাদের একটা বাতি রয়েছে, বাতির মধ্যে আমরা যদি এখানে দুইটা সুইচ লাগানো হয় তাহলে কি আমরা দুইটা সুইচ অন করে দেওয়ার পরে এই বাতি কি দুইবার জ্বলবে? একটাই তো বাতি একবার জ্বলবে। অর্থাৎ পৃথিবীতে যত পজিটিভ সংখ্যা আছে বা পজিটিভ ভ্যালু রয়েছে ওইগুলোর জন্য হচ্ছে কত 1, আর যত নেগেটিভ আছে নাবোধক বা হচ্ছে পাওয়ার অফ বাতিটি অফ তাহলে কত 0। অর্থাৎ দুইটা 1 হইলেও কি হয়, এখানে একটা বাতিই জ্বলবে কারণ একটা বাতি আছে। অর্থাৎ এই জায়গাতে কত 1, অর্থাৎ 1 1 যোগ করলে কত হয় 1 হয়। তো এটা ছিল হচ্ছে অর গেট। এবার আমরা তার পরবর্তী গেটে যাব এন্ড গেট। তো এন্ড গেটের কাজ কি? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। আমাদের গেটের চিত্রটা হবে এমন, এই যে যদি এখানে একটা এর ভিতরে ইনপুট থাকে তাহলে গুণের কাজ কি হবে, গুণ করলে এখানে আসবে এবি। এই জায়গাতে যদি x y z অথবা p q r হতো তাহলে এখানে কি আসতো, এই যে আমরা যদি এখানে x y এবং z দিই তাহলে এই পাশে আসবে কি x y z, কারণ গুণের কাজ। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট যদি দুইটা থাকে তাহলে গড় হয় চারটা। তো আমরা যদি তার সত্য সারণী দেখতে চাই এখানে চারটা গড় বানাতে হবে 2 3 4 5। একটা অতিরিক্ত নিয়েছি তার টাইটেল দেওয়ার জন্য। এই জায়গাতে কি কি রয়েছে a b এবং কি এবি। তোমরা প্রথমে দেখেছি কিভাবে 0 আর 1 গুলো বসানো লাগে। এখানে দুইটা 0 দুইটা 1 একটা 0 একটা 1। এবার গুণ করার ক্ষেত্রে কমন সেন্স 0 আর 0 গুণ করলে কত হয় 0, 1 আর 0 গুণ করলে তাহলে কত হয় 0, 1 আর 0 0 আর 1 1 আর 0 গুণ করলে কত 0, 1 1 গুণ করলে কত হবে 1 হবে। তো এটা ছিল হচ্ছে এন্ড গেটের সত্যক সারণী। তারপর আমরা দেখব নট গেট। তো এই জায়গাতে নট গেট মানে কি পূরক বা বিপরীতকরণ। এখানে যেই ইনপুটটা করা হবে তার বিপরীত একটা ভ্যালু আসবে। এখানে যদি আমরা a দেই তাহলে এই জায়গাতে কি আসবে a বার। এখানে যদি আমরা x ইনপুট করি এই জায়গাতে কি আসবে x বার। তো আমরা এটার যদি সত্যক সারণী দেখি তাহলে কি রকম হবে, এটা সত্যক সারণী হচ্ছে এখানে ইনপুট যেহেতু একটা তাহলে আমাদের গড় হবে দুইটা, অতিরিক্ত টাইটেল দেওয়ার জন্য এটা তিনটা। এখানে কি কি রয়েছে a আর a বার। কি কি পসিবল ভ্যালুস গুলো হইতে পারে, একটা হবে 0 আর একটা কত 1, 0 এর উল্টাইলে হয় 1 আর 1 এর উল্টাইলে হয় কি 0। তো এটা ছিল আমাদের নট গেট। এবার আমরা তারপরের গেটটা দেখব, ওটা হচ্ছে নর গেট। এখন খেয়াল করুন নর গেটের নামের মধ্যে কিন্তু লগাইতো আছে যে এটা আসলে কি হবে নর গেট। এই জায়গাতে অর এবং এখানে আছে কি এন্ড, এবং এটা একটা যৌগিক গেট। আর যেহেতু যৌগিক গেট তাহলে একাধিক গেটের সংমিশ্রণ, অর্থাৎ নর গেট বলতে অর প্লাস হচ্ছে নট। এর মানে অর গেটের যে কাজটা সম্পাদন করে সাথে যদি নট গেট অ্যাড করি পুরোপুরি যে কাজটা হবে তো এটা একসাথে করে কি নর গেট। তো এখানে দেখুন যে আমরা অর গেটটা যদি আঁকি, যে অর গেটটা ছিল এমন, এখানে যদি a আর b থাকতো তাহলে আউটপুট আসতো কি আউটপুট আসতো a প্লাস b। এখন যেহেতু এখানে নর গেট বলতে জাস্ট আমরা এখানে একটা ফোঁটা দিয়ে দিব, বল দিয়ে দিব, তাহলে এটা হয়ে গেল কি নর গেট মানে তার সাথে নটের কাজটাও করবে। আর এখানে তার যদি আমরা সত্যক সারণী আঁকি তাহলে এখানে ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুইটা। তো ইনপুট যেহেতু দুইটা গড় হবে কয়টা চারটা, তাহলে আমরা অতিরিক্ত একটা সহকারে কতটা নিতে পারি পাঁচটা। এই জায়গাতে কি কি আছে a আছে b আছে, তারপরে দেখুন a প্লাস b তার উপরে বার। তো আমরা ফার্স্টে দেখি যে a প্লাস b এর মান কত আসে, তারপর আমরা বারটা নিতে আমাদের জন্য ইজি হবে। a প্লাস b তারপরে কত a প্লাস b তার উপরে বার। এখন দেখুন গড় হচ্ছে চারটা, তাহলে চারটা হইলে 0 0 1 1, তারপরে এক দুই এর অর্থ কত 1, তাহলে একটা 0 একটা 1। এই জায়গাতে a প্লাস b মানে কি দুইটাকে যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, আর 1 1 যোগ করলে কি হবে আমরা জানি এটাও হচ্ছে 1। এখন এই যে a প্লাস b তার উপরে বার, এটার মানে কি a প্লাস b এর উল্টা, অর্থাৎ 0 হইলে কি হবে 1, 1 থাকলে হবে 0, 1 থাকলে হবে 0, 1 থাকলে হবে 0। তো আশা করি আমরা নর গেটটাও বুঝতে পেরেছি। এবার আমরা দেখব ন্যান্ড গেট। তো এখানে দেখুন ন্যান্ড গেট কি হবে, ন্যান্ড গেট হচ্ছে এন্ড এবং নট, অর্থাৎ ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেট প্লাস এখানে কি গেট নট গেট।
অর্থাৎ আমরা যদি এখানে এন গেট আঁকা ট্রাই করি, এন গেটের চিত্র কি ছিল এইটা, তাহলে এই জায়গাতে এ আর বি যদি আমরা ইনপুট করি এই জায়গাতে কি আসতো এ বি। এখন যেহেতু এটা নর গেট অর্থাৎ এই জায়গাতে কি হবে একটা গোল চলে আসবে, এটা কি করবে নট গেটের কাজ করবে। আর নট গেট মানে কি উপরে বার, আর এই জায়গাতে আমরা যদি তার সত্যক সারণী আঁকি তাহলে এখানে দেখুন যে কি কি হবে, দুইটা ইনপুট হলে বড় হচ্ছে চারটা, অতিরিক্ত একটা সহকারে পাঁচটা। এই জায়গাতে এ আছে বি আছে, তারপর এখানে আমরা এ বি নিব, আর এ বির উল্টা হচ্ছে কি এখানে এ বি তার উপরে বার, অর্থাৎ এই জায়গাতে এ বি এ বি আর এখানে কি এ বি তার উপরে বার। NAND গেট কিন্তু কি AND গেটের উল্টাটা, তাহলে এখানে 0 0 1 1 0 1 0 1, আর এই জায়গাতে গুণ করলে কি হবে 0 0 গুণ করলে 0 0 1 গুণ করলে 0 1 আর 0 গুণ করলে 0 আর 1 1 গুণ করলে কি 1। এবার এটাকে যদি আমরা উল্টায় দেই, উল্টায় দেওয়ার মানে কি 0 থাকলে হবে 1 0 থাকলে হবে 1 0 থাকলে 1 আর 1 থাকলে কি 0। এবার তারপরে আমরা যে গেটটা দেখব এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট অথবা এক্স অর গেট। এটা একটা বিশেষ গেট, এটার চিত্রটা হচ্ছে এই যে এমনটা মনে রাখতে হবে। এখানে যদি আমরা এ আর বি ইনপুট করি তাহলে এখানে আউটপুট আসবে কি এ এক্সক্লুসিভ অর বি অথবা এ এক্সঅর বি। তো এটার সত্যক সারণীটা হচ্ছে কি আমাদের একটু ট্রিকি হবে, এটাকে মনে রাখা লাগবে। এ বি আর এই জায়গাতে কি হবে তাহলে 0 0 1 1 0 1 0 1, আর এই জায়গাতে কি এ এক্সক্লুসিভ অর বি। এটার সময় আমরা মনে রাখবো যদি দুইটা মিলা যায়, মিলা গেলে কি হবে 0, এই যে 1 1 আর 0 0 মিলা গেছে এটা হচ্ছে 0, আর যদি না মিলে তাহলে কি 1। এখন এই সত্যক সারণীটা অনেকেই বুঝবে না, তো এটার জন্য আমরা একটা লেন্দি ভাবে সত্যক সারণী আঁকতে পারি। ওই সত্যক সারণীটা হচ্ছে কি আশা করি সবাই ইজি ভাবে বুঝে যাবে। তো এখানে এ বি এখন খেয়াল করো যে a এক্সক্লুসিভ অর b এটার মানে কি লেখা যায়, a এক্সক্লুসিভ অর b মানে হচ্ছে a বার b প্লাস কি a b বার, এটা লেখা যায়। এবার তাহলে আমরা a b a বার b বার a বার b, তারপর আমরা বাকি যে যে কাজগুলো সম্পাদন করা লাগবে সবার জন্য যদি আইকা নেই, তারপরে কি a b বার তারপরে a বার b প্লাস a b বার, এটাই কিন্তু ছিল a এক্সক্লুসিভ অর b। এই জায়গাতে আমরা যদি ইনপুটগুলো বসাই দিই 0 0 1 1 0 1 0 1, আর এখানে কি হবে এবারের মধ্যে এর উল্টা, তাহলে 1 এর উল্টা হলো 1 1 থাকলে 0 1 থাকলে 0 b এর উল্টা 0 থাকলে কত 1 0 থাকলে 1 থাকলে কত 0, তারপর 0 থাকলে 1 আর 1 থাকলে কি 0। এবার a বার b, a বার b মানে এই দুইটার গুণ, অর্থাৎ 0 আর 1 গুণ করলে কি 0, গুণের বেলায় একটা 0 পাইলে এটা হবে কি 0, 1 1 গুণ করলে এই জায়গাতে 1 0 0 গুণ করলে 0 0 আর 1 গুণ করলে কি 0, আর তারপরে কি গুণ করা লাগবে a b বার। এই যে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে 0 আর 1 গুণ করলে কি 0 0 0 গুণ করলে 0 1 আর 1 গুণ করলে 1 1 আর 0 গুণ করলে এই জায়গাতে কত আসবে 0। এবার এইটার মানে কি, এইটার মানে হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে 0 আর 0 যোগ করলে 0 0 আর 1 যোগ করলে 1 0 আর 1 যোগ করলে 1 0 0 যোগ করলে 0। তাহলে আমরা যেটা বলেছিলাম ওটাকে মিলছে, যে এখানে বলছিলাম কি যদি দুইটা মিলে এই যে 0 0 1 1 তাহলে বসাবো হচ্ছে 0, আর যদি না মিলে তাহলে কি বসাবো এই যে 1। ঠিক আছে, তাহলে তারপর আমরা দেখব কি এক্সক্লুসিভ নর গেট। তো এটা হচ্ছে আরেকটা বিশেষ গেট, এটা চিত্রটা হবে হচ্ছে এমন, এক্সক্লুসিভ অর যেটা ছিল তার উল্টাটা হচ্ছে এক্সক্লুসিভ নর। এই জায়গাতে এ আর বি থাকলে এখানে হবে এ এক্সক্লুসিভ নর বি অথবা এ এক্স নর বি। এখন তার যদি আমরা শতক সারণী আঁকি, প্রথমে আমরা শর্টকাটটা আঁকবো 2 3 4 5 এ বি, আর এই জায়গাতে কি এ এক্সক্লুসিভ নর বি, এখানে 0 0 1 1 0 1 0 1। এবার আমরা দেখব কি যদি আগেরটার উল্টাটা 0 0 হইলে 0 বসিয়েছিলাম, এবার 0 আর 0 হলে হবে 1, মানে দুইটা যদি মিলা যায় তাহলে 1 আর বাকিগুলো কি হবে 0। এখন যদি আমরা একটু বর্ধিত সংস্করণটা দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি এটা কিভাবে আসছে। আচ্ছা, এখন এই এক্সক্লুসিভ নর বি কে আমরা লিখতে পারি কি এ বি প্লাস এ বার বি বার। তো এইটার ভ্যালু বের করা মানে এটার ভ্যালু। এখন এই জায়গাতে কি আছে এ আছে বি আছে, এই জায়গাতে আমরা সিঙ্গেল বার দেখতে পাচ্ছি, অর্থাৎ এ বার বি বার। তারপরে আমাদের এখানে বের করা লাগবে এ বির মান এ বার বি বারের মান এবং কি তার দুইটার যোগফল, তাহলে এ বি এ বার বি বার এ বি
এ বার বি বার, আর হচ্ছে কি এ বি প্লাস এ বার বি বার। তো গড় যদি চারটা হয় 0 0 1 1, তারপরে কি 0 1 0 1, আর এই জায়গাতে এবার মানে কি এর উল্টা, তাহলে 1 1 1 এর উল্টা হবে 0, 1 এর উল্টা হবে কি 0, আর এখানে বি বার মানে বি এর উল্টা 1, তারপর 1 এর উল্টা 0, 0 উল্টা 1, 1 এর উল্টা কি 0। এই জায়গাতে এবি মানে এই দুইটার গুণফল, অর্থাৎ 0 আর 0 গুণ করলে কি 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে কি হবে 1। আর এবার বি বারের গুণফল হচ্ছে এই দুইটা, 1 1 গুণ করলে কত হবে 1, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে কি 0। এবার এটার মানে কি এইটা আর এটার যোগফল, তাহলে 0 আর 1 যোগ করলে কি 1 0 0 0 0, আর এই জায়গাতে কত 1। তাহলে আমাদের এখানে এইটা আর এটা কি সেম? হ্যাঁ সেম। অর্থাৎ আমরা এটা হচ্ছে শর্টকাট ট্রিক, আর এটা হচ্ছে বিস্তারিতভাবে বের করা। তো আমরা আশা করি আজকের এই ভিডিওর পরে লজিক গেট নিয়ে আর কোনো প্রবলেম হবে না। লজিক গেট এবং সত্য সারণী আমরা দেখে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। সবাই ভালো থাকবেন ও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।